তবে এই জোকা ম্যানেজমেন্টে ধর্ষণের অভিযোগ ফলে এবার আরো একবার প্রশ্নের মুখে শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা। নির্যাতিতা তরুণী কিভাবে ক্যাম্পাসে প্রবেশ করলো, রেজিস্ট্রারে সই করানো হলো না কেন? নিরাপত্তারক্ষীদের ভূমিকা নিয়ে উঠছে একের পর এক প্রশ্ন। জোকা ম্যানেজমেন্টে একটি এলিট শিক্ষা প্রতিষ্ঠান, এরকম একটি প্রতিষ্ঠানে নিরাপত্তারক্ষীদের এড়িয়ে গেল কি করে? বয়েজ হোস্টেলে অভিযুক্ত তরুণী নিয়ে গেল কি করে সকলের নজর এড়িয়ে? বাকি পড়ুয়াদের কারোর নজরে পড়লো না? তাহলে কি বাকি পড়ুয়াদের সঙ্গে যোগসাজশ ছিল অভিযুক্তের? ঘটনার পর তরুণীর বেরিয়ে আসার সময়ও সবার নজর এড়িয়ে গেল। একের পর এক প্রশ্ন উঠছে নিরাপত্তারক্ষীদের ভূমিকা নিয়ে। আমি কথা বলবো, সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, যেমন কসবা কাণ্ডের পরে নিরাপত্তারক্ষীর প্রশ্ন নিয়ে ভূমিকা উঠেছিল এবং সেখানেও জানা গিয়েছিল একটি থার্ড পার্টি সেই নিরাপত্তা ব্যবস্থা কন্ট্রোল করছে, অন্যদিকে এবারেও কিন্তু এরকম একটি প্রথম শ্রেণীর একটি শিক্ষা প্রতিষ্ঠান জোকার, সেখানে গিয়ে দাঁড়িয়ে এই ঘটনা, অর্থাৎ নিরাপত্তারক্ষীদের ভূমিকা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে। সুস্মিত, একেবারেই দেখো, এই ঘটনা যেটা আমরা কসবার ক্ষেত্রে দেখেছি সেটা রাজ্য সরকার অধীনস্থ একটি কলেজ, এবং আজকে যেটা দাঁড়িয়েছে সেটা কিন্তু কেন্দ্রীয় সরকার অধীনস্থ একটি কলেজ, এবং মূলত যে দুটি কলেজেই যে নিরাপত্তা রক্ষার দায়িত্ব সেটা কিন্তু প্রাইভেট এজেন্সিকে দেওয়া রয়েছে, এবং সেই প্রাইভেট এজেন্সির কতদূর তারা সিকিউরিটি দিতে পারেন সেটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন উঠে গেল। তার কারণ যে তরুণী ছাত্রী তিনি যখন ভেতরে প্রবেশ করলেন তার রেজিস্টারে তাকে সই করানো হলো না, তার নাম লেখানো হলো না, এমনকি তিনি যখন এখান থেকে বেরিয়ে যাচ্ছেন তার সঙ্গে দুর্ঘটনা ঘটেছে, তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ, তার শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ, তাকে মারধর করা হয়েছে, এবং তিনি ঠান্ডা পানীয় খেয়ে তিনি আচ্ছন্ন হয়ে যান, এবং তারপরে তিনি যখন এখান থেকে বেরিয়ে যায়, অর্থাৎ স্বাভাবিকভাবেই সাধারণ ছন্দে তিনি ফেরেননি, অন্যরকম ভাবে তিনি বেরিয়েছেন। সেই নজর এড়িয়ে তিনি কিভাবে এখান থেকে বেরিয়ে যান এবং একটি থানা পার করে, যে পার্শ্ববর্তী থানা সেটা পার করে আরো একটি থানা, সেই থানায় গিয়ে তিনি অভিযোগ করেন, এবং অভিযোগে তিনি বয়ান নথিভুক্ত করেছেন এফআইআর একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে। সেই জায়গাটা, অর্থাৎ সেই জায়গা থেকে একদম একটা প্রশ্নচিহ্ন এসেই যাচ্ছে যে এই সিকিউরিটি নিয়ে, যে প্রাইভেট সিকিউরিটি গুলো প্রত্যেকটি কলেজে দেওয়া রয়েছে, এবং সেই কলেজের যে নিরাপত্তার দায়িত্বে থাকা যে প্রাইভেট যে সিকিউরিটি গুলো রয়েছে তারা কেন, কি কারণে এই তরুণীর নাম যাওয়ার সময়, ভেতরে প্রবেশ করার সময় কেন তার নামটা এন্ট্রি করলো না, বা বেরিয়ে আসার সময় কেন তাকে জিজ্ঞাসাবাদ করলো না তিনি কোথায় গিয়েছিলেন? তার কারণ স্বাভাবিকভাবে তুমি জানো যে কোনো বয়েজ হোস্টেলে কোনো মহিলাদের প্রবেশ অধিকার নেই, এবং কোনো মহিলাদের হোস্টেলে কোনো পুরুষ মানুষের প্রবেশাধিকার নেই। যদি প্রয়োজন থাকে তাহলে সেই কারণ দর্শাতে হয়, যদি তিনি কোনো কারণ দর্শাতেন তাহলে কিন্তু রেজিস্টার খাতায় তার নাম থাকতো এবং সেইটা উল্লেখ করতে হতো। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু কোনো রেজিস্টার খাতায় তার নাম উল্লেখ নেই, অর্থাৎ সেই নির্যাতিতা যে এই কলেজে ভেতরে প্রবেশ করেছিল তার কোনো লিখিত প্রমাণ কিন্তু তাদের কাছে নেই। শুধুমাত্র এই কলেজের ভেতরে সিসিটিভির ফুটেজ যদি খতিয়ে দেখা যায়, পুলিশের হাতে ইতিমধ্যে সিসিটিভির ফুটেজ তারা সংগ্রহ করেছে, এবং কখন সেই নির্যাতিতা তরুণী ভেতরে প্রবেশ করেছিলেন এবং কখন বেরিয়ে গিয়েছিলেন, এবং তার যে বয়ানে সেই সময় উল্লেখ করা রয়েছে সেই সময় এবং সিসিটিভির ফুটেজের সেই সময় তারা মিলিয়ে দেখবেন। এবং ইতিমধ্যে তুমি জানো যে অভিযুক্ত পরমানন্দ জৈন, যিনি বেঙ্গালোরের বাসিন্দা, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে আজকে আদালতে পেশ করার পর তাকে হেফাজতে চাইবেন পুলিশ, হেফাজতে চেয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবেন যে এই ঘটনা, অর্থাৎ যে এফআইআর লেখা হয়েছে তার সত্যতা কতটা রয়েছে, এবং তারপরে যে নির্যাতিতা তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হতে পারে, এবং এই যে সিকিউরিটি যারা রয়েছেন, কলেজের যারা সিকিউরিটি রয়েছেন বা সেই সময় যারা কর্মরত ছিলেন তাদেরকে কিন্তু প্রত্যেকে এখন তদন্তের অধীনে রয়েছেন। ধন্যবাদ সুস্মিত।